এটা যদি আপনি বাংলাদেশের যে কারোর সাথে জিজ্ঞেস করেন, বাংলাদেশে যে একটা প্রথম 2 মাস আগেও একটা হাওয়া ছিল যে জামাত অনেক ভোট পাবে, অনেক ভোট পাবে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন সত্যিকার অর্থে কিন্তু যদি আপনার ভোট হয়, আওয়ামী লীগ বিহীন ভোট হয়, সেখানে বিএনপি তারা ডিজাইনের ভেতরে করার জন্যই তো তার আপনি দেখেন, আমি আপনাকে, আপনি যেহেতু বলছেন আমি কতগুলো উদাহরণ আপনাকে দিই। সেটা হলো, হ্যাঁ সেটা হলো যে আপনার ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচনের সময় যেটা হলো সেটা কি, প্রথম হলো কোনটা হলো, ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচনে কি হইলো, যে প্রথম বলা হলো যে ব্যালট পেপার, আমরা তখন কিন্তু অনেকেই আমরা কিন্তু জানতাম যে ব্যালট পেপার কোথায় ছাপা হচ্ছে, বিভিন্ন জায়গায় ছাপা হচ্ছে, ওখানে কিন্তু বলা নীলক্ষেতে। হচ্ছে, হ্যাঁ নীলগাতে ছাপা হচ্ছে, কিন্তু প্রথম অস্বীকার করলো, অস্বীকার করার পরে এটা নিয়ে কিন্তু ডাকসুতে পরাজিত বিপি প্রার্থী কিন্তু অনেক চিৎকার করছিলেন, পরে শেষ পর্যন্ত তাকে থামিয়ে দেওয়া হয়েছে, বিএনপি থামিয়েছে, থামিয়েছে কিন্তু বিএনপি। একই রকম জাহাঙ্গীরনগরে হলো, সেখানেও থামিয়েছে বিএনপি। একই রকম রাকসুতে হয়েছে, বিএনপি থামিয়েছে। চাকসুতে হয়েছে, বিএনপি থামিয়েছে। বিএনপি এখন থামিয়ে যায় দেখতে পাচ্ছে যে তারা তারা আসলে কি হচ্ছে, ঠিক আছে ছাত্র সংসদ এরা হয়েছে কি যে এটা ইয়া করা যায়, ছাত্র সংসদ নিচে কি আসে যায়, কিন্তু ওরা মনে নাই যে 19 নির্বাচনে ছাত্র সংসদ, ডাকসু ছাত্র সংসদে যখন বিএনপির নিচে চলে গেছে, আওয়ামী লীগ যখন 90% বা 80% মানুষ বিশ্বাস করতো আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, কিন্তু গেছে কারা, গেছে হলো ইয়ে। এখন এইটা বিএনপি মনে করতেছে এটা কোনো ব্যাপার না, কিন্তু জামাত মনে করতেছে এটাই হলো তাদের কিন্তু বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আপনি যদি সাধারণ মানুষের কাছে যান, তারাও এখন বিশ্বাস করে এইসব ম্যানিপুলেটেড হয়েছে, তারাও বিশ্বাস করে। সো ইলেকশন হলে এটা বিএনপি যাবে, এতে কোনো সন্দেহ নেই।